অনেকে অনেক কিছু আন্দাজ করতেছে, রিপোর্টে কি আসবে, তদন্ত চলবে, অনেক কিছু ব্যাপার আছে। আমরা আসলে কিছুই বুঝতে পারতেছি না, কারণ তার বাসায় আসার কথা। আমি তার জন্য অপেক্ষা করতেছি। তার মা বাবার একটা সন্তান। আমার সন্তানের 1 বছর হয়নি, কালকে 1 বছর হবে। আমার ম্যারেজ লেগেছে 2 দিন আগে। সব কিছু আমার রেগে গেল। ছোটবেলাতে পালন করে যত্ন করে বড় করেছি, এখন ওই দেহ আমি দেখতে পারলাম না। প্রিয়জনকে শেষবার দেখতে চাওয়া, শেষবার তার স্পর্শ পাওয়ার আকুতি যে আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। কে জানতো হঠাৎ আসা দমকা হাওয়ায় লণ্ডভণ্ড হবে সব। সবে তো সিঁথিতে সিঁদুর উঠল। কে জানতো কোন এক বৃষ্টি এসে ধুয়ে নেবে জীবনের নতুন এ রং। জীবন কোথায় কখন কেমন কেউ জানে না তা। বাবার গাওয়া গানের তালে স্থির নিশ্চুপ হয়ে থাকা অব্যয়ের কাছে এইসব স্মৃতি রয়ে যাবে বছরের পর বছর। কেননা 1 বছর পূর্ণ হওয়ার আগেই বাবাকে চিরকালের জন্য হারালো ছোট্ট অব্যয়। কোন ফানুষের সলতের আগুন এসে পড়ল এই পরিবারের সুখ। বলছিলাম কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার রহস্যজনক মৃত্যুর কথা। বুনিয়াদী প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় রক্তাক্ত অবস্থায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ পাওয়া যায়। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করা হয়। মৃত্যু রহস্য উন্মোচনে কাজ করছে পুলিশের একাধিক টিম। রোববার সকালে আইনানুগ প্রক্রিয়া শেষে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সেখানে শেষকৃত্য শেষে মরদেহ দাহ করা হবে। এর আগে প্রিয় কর্মস্থলে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। অশ্রু সজল নয়নে সহকর্মীরা ফুলেল শ্রদ্ধায় প্রিয় সহকর্মীকে চিরবিদায় জানান। স্বজন ও সহকর্মীদের কান্নায় ভারী হয়ে ওঠে কাস্টমস অফিসের পরিবেশ। এদিকে নিহত বুলেট বৈরাগীর মা, স্ত্রী ও বন্ধুরা অভিযোগ করে বলেন তার মৃত্যু কোনোভাবেই দুর্ঘটনা নয়, এটি একটি হত্যাকাণ্ড। তারা খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিল আছে এখানে একটা, এখানে তিল। তো তোরা সব দেখে দেখে বললো যে হ্যাঁ আমি আর যাই নেই যে ওই জায়গায় আমি দেখি যে বলবো যে আমার ছেলে, আমার সাহসে কুলোই নেই যে ওই দেহ ওই বডি আমি আর দেখতে পারবো না। চাই এর সঠিক তদন্ত হোক। কি আদৌ আমরা তো জানতে চাই, কারণ আমি তো কিছু জানি না যে আসলে কি হয়েছে এবং কিভাবে সে মর্মান্তিক যে তাকে একদম কি অবস্থা মানে তা দেখা যায় না। রাস্তায় যেভাবে আমি ছবি দেখছি আমি তখনই বুঝছি যে আমার স্বামী বেঁচে নাই। বুলেট বৈরাগী আমাদের এখান থেকে প্রায় 25 দিন আগে রিলিজ দিয়ে একাডেমিতে ট্রেনিং অবস্থায় ছিল এবং ট্রেনিংয়ের ক্লাস শেষে সে এই শুক্রবার রাত্রে এখানে এসে নামে। যেহেতু ওখানকার প্রশাসনের আন্ডারে ছিল, বাট এখানে যখন ঘটনা জানাজানি হয়েছে আমরা সঙ্গে সঙ্গে এখানে এসেছি এবং আমাদের যে প্রশাসনের সাথে আমরা পুলিশের সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তারা দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং এটা একটা প্রপার ইনভেস্টিগেশন, কারণ তদন্ত ছাড়া তো এটা বলা সম্ভব নয়। ইনশাআল্লাহ প্রপার ইনভেস্টিগেশনের সকল ব্যবস্থা করার আমরা ব্যবস্থা নিয়েছি। উদ্ঘাটন করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ থাকবে, চেষ্টা থাকবে। গতকাল সকালবেলা একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার হয়। পরবর্তীতে হাইওয়ে পুলিশ সেটিকে হাইওয়ে থানায় নিয়ে যায়, ময়নামতি থানাতে নিয়ে যায়। পরবর্তীতে আমরা জানতে পারি যে এটা আসলে যে এই কাস্টমসের ইন্সপেক্টরের লাশ ছিল। উক্ত ঘটনার প্রেক্ষিতে সদর দক্ষিণ থানায় মামলা রুজু করা হয়েছে। আমরা তদন্ত করছি, বিষয়টি তদন্তাধীন রয়েছে। কুমিল্লা জেলা পুলিশের একাধিক টিম এই তদন্তের জন্য কাজ করে যাচ্ছে। আমরা তদন্তের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি রহস্য উদ্ঘাটনের জন্য। আশা করি আমরা তদন্ত নিয়ে আসতে পারবো মূল ঘটনা কি।